Hi friends, welcome to my channel Study with Ishani. আবগারি কনস্টেবল মেন্স এক্সামের আজ 35 নম্বর ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ক্যাপশন দেখেই বুঝে গেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আর একটা কথা বলে দেবো, 1 থেকে 34 নম্বর যে ক্লাসগুলো হয়ে গেছে তার প্লেলিস্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নেবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বিগত পরীক্ষায় এসেছে এমন কিছু ওয়ান ওয়ার্ড নিয়েই আজকে সেটটা সাজিয়েছি। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই আজকে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হলো, মেডিকেল স্টাডিজ অফ স্কিন অ্যান্ড ইটস ডিজিজ, মানে ত্বক এবং তার রোগের চিকিৎসার অধ্যয়ন। 4টে অপশন আছে দেখো, এন্ডোক্রিনোলজি, গাইনোকোলজি, ডার্মেটোলজি আর অর্থোপেডিক্স। তাহলে এই 4টে অপশনে আমাদের মানে জানতে হবে। প্রথমে বলে দিই, এন্ডোক্রিনোলজি মানে হচ্ছে মেডিকেল স্টাডিজ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। গাইনোকোলজি হচ্ছে মেডিকেল স্টাডিজ অফ ওমেন অ্যান্ড গার্লস, স্পেশালি দোজ এফেক্টিং দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, আর ডার্মেটোলজি মানে ত্বক বিজ্ঞান, আর অর্থোপেডিক্স হচ্ছে অস্থি চিকিৎসাবিদ। ও অর্থোপেডিক্সের বাংলা মানে হচ্ছে অস্থি চিকিৎসাবিদ। মেডিকেল স্টাডিজ অফ ডিফর্মিটিস অফ বোনস অর মাসেল। তোমরা যদি মনে করো যে লিখে নেওয়ার প্রয়োজন আছে লিখে নাও, কারণ প্রত্যেকটি আমি বলে দিলাম। তো মেডিকেল স্টাডিজ অফ স্কিন অ্যান্ড ইটস ডিজিজ হচ্ছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি, ডার্মেটোলজি। অপশন সি, ডার্মেটোলজি মানে ত্বক বিজ্ঞান, ঠিক আছে? আর গাইনোকোলজি মানে স্ত্রীরোগবিদ্যা, অর্থোপেডিক্স মানে অস্থি চিকিৎসাবিদ। ওকে, পরবর্তী আমরা দেখে নেব 2 নাম্বার। A group of 3 books, films, etc. that have the same subject or characters. এই লাইনটার মানে হচ্ছে 3টি বই, ছায়াছবি ইত্যাদির একটা গ্রুপ যার মধ্যে আছে একই বিষয় অথবা একই চরিত্র, ঠিক আছে? এ গ্রুপ অফ 3 বুকস মানে 3টে বই, ফিল্মস 3টে বই বা 3টে ছায়াছবি, একটা গ্রুপ যার মধ্যে কি আছে, একই বিষয় আছে অথবা একই চরিত্র আছে। তাহলে 4টে অপশন দেখো, ট্রিনিটি, ট্রায়োলজি, ট্রায়ো আর ট্রাইপড। তা প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের মানে জানতে হবে। ট্রিনিটি মানে হচ্ছে ত্রয়ী, একের ভেতরে 3, ঠিক আছে? আর ট্রায়োলজি মানে হচ্ছে পরপর অভিনয়ার্থ 3টি বিয়োগান্তক নাটক, ঠিক আছে? পরপর অভিনয় করা 3টি বিয়োগান্তক নাটক। ট্রায়ো মানে হয়েছে ত্রয়ী বা মিলিত তিন ব্যক্তি বা বস্তু। আর ট্রাইপড শব্দটার সঙ্গে আমরা এখন সবাই কম বেশি একটু পরিচিত। এ 3-legged স্ট্যান্ড ফর সাপোর্টিং এর ক্যামেরা অর আদার অ্যাপারেটাস, ঠিক আছে? তাহলে এ গ্রুপ অফ 3 বুকস, ফিল্মস এটসেট্রা দ্যাট হ্যাভ দ্য সেম সাবজেক্ট অর ক্যারেক্টার্স, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি। ওকে, অপশন বি। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলে রাখছি যে আমি তো ইংলিশ ক্লাসে তোমাদের প্রায় সব ওয়ার্ডেরই মানে বলে দিই, এবং সিনোনিম, অ্যান্টোনিম এসবের ক্ষেত্রে আমি কিন্তু এক একটা শব্দের সঙ্গে অনেকগুলো সিনোনিম বলতে থাকি। তো আমি চাই যে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড মানে জানাটা খুব দরকার। ওকে, তো তোমরা যদি মনে করো যে এতটা এক্সপ্লেনেশন তোমাদের দরকার নেই, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি শুধুমাত্র মানে কারেক্ট অপশানে টিক দিয়ে বেরিয়ে যাব, তাহলে অত ব্যাখ্যা করব না। কারণ আমাকে একজন বলেছে যে এত ব্যাখ্যার দরকার নেই, ভিডিও লং হচ্ছে। তোমাদের মতামতটা আমার একটু জানা দরকার, যে আমি কি তোমাদের ব্যাখ্যা করে একটু বুঝিয়ে দেবো, নাকি শুধু কারেক্ট অপশনটা বলে দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। এ স্টাডি অফ দ্য হিউম্যান রেস। এ স্টাডি অফ দ্য হিউম্যান রেস কথাটার মানে হচ্ছে মানবজাতির অধ্যয়ন। 4টে অপশন দেখো, অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, এথনোলজি আর এটিমোলজি।
অ্যানথ্রোপোলজি কথাটার মানে হচ্ছে নৃবিদ্যা বা নরবিজ্ঞান, আর আর্কিওলজি কথাটার মানে হচ্ছে পুরাতত্ত্ব, ঠিক আছে। এথনোলজি কথাটার মানে হচ্ছে জাতিতত্ত্ব, আর এটিমোলজি কথাটার মানে হচ্ছে ব্যাকরণ। তাহলে এ স্টাডি অফ হিউম্যান রেস, মানব জাতির অধ্যয়ন, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নরবিজ্ঞান বা নৃবিদ্যা। এবার বাকিগুলো আমি একটু বলে দিই, তোমরা সম্ভব হলে খাতায় লিখে নাও। আর্কিওলজি, বাংলা তো বললাম পুরাতত্ত্ব, দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি, ওকে, সেটাই হচ্ছে আর্কিওলজি। আর এথনোলজি মানে হচ্ছে জাতিতত্ত্ব, দ্য স্টাডি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়াস পিপল অ্যান্ড দ্য ডিফারেন্স অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দেম। আরেকবার বলছি, একটু আস্তে আস্তে বলছি, সম্ভব হলে লিখে নাও। দ্য স্টাডি অফ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ভেরিয়াস পিপল অ্যান্ড দ্য ডিফারেন্স অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দেম। আর ডি অপশনে দেখো এটিমোলজি, এটিমোলজি কথাটার অর্থ হচ্ছে ব্যাকরণ, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য ওয়ে ইন হুইচ দেয়ার মিনিংস হ্যাভ চেঞ্জড থ্রু আউট হিস্ট্রি। মানে কি, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অফ ওয়ার্ডস মানে শব্দের উৎপত্তি নিয়ে পড়াশোনা, অ্যান্ড দ্য ওয়ে ইন হুইচ দেয়ার মিনিংস হ্যাভ চেঞ্জ, এবং যে পথে তার সেই শব্দগুলো মানে পরিবর্তিত হয়েছে থ্রু আউট হিস্ট্রি। হ্যাঁ, বিভিন্ন কালের পরিবর্তনের সাথে সাথে শব্দের মানেগুলো যেভাবে পরিবর্তিত হয়েছে তাই হচ্ছে ব্যাকরণ। ওকে, তাহলে চারটেই বলে দিলাম, একটা প্রশ্নের সাথে সাথে চারটে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানা হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। এতটা ব্যাখ্যা করে বলি বলেই সময়টা বেশি লাগে, এবং আমি মনে করি এতটা ব্যাখ্যা তোমাদের জন্য জরুরি। এক্সট্রিম ওল্ড এজ হোয়েন ওয়ান বিহেভস লাইক এ চাইল্ড। এক্সট্রিম ওল্ড এজ হোয়েন ওয়ান বিহেভস লাইক এ চাইল্ড, মানে এক্সট্রিম ওল্ড এজ মানে চরম বার্ধক্যে, হোয়েন যখন, ওয়ান বিহেভস একজন আচরণ করে, লাইক এ চাইল্ড শিশুর মতো, চরম বার্ধক্যে যখন একজন শিশুর মতো আচরণ করে। চারটে অপশন দেখো, ডটেজ, ড্রন, ডাম্ব আর হচ্ছে ডিসগ্রাফিয়া। ডটেজ, DOTAGE, ডটেজ কথাটার মানে হচ্ছে ভীমরতি বা ক্ষীণমতি, ঠিক আছে। আর ড্রন, ড্রন আমরা বলে থাকি না খেলায় ড্র হয়েছে, তো ড্রন হচ্ছে এ গেম ইন হুইচ নো পার্টি উইন্স, মানে একটা খেলা যেখানে কোনো পার্টি উইন করেনি। ডাম্ব, ডাম্ব মানে DUMB, ডাম্ব মানে হচ্ছে বোবা, ওয়ান হু ক্যান নট স্পিক। ডিসগ্রাফিয়া কি, ডিসগ্রাফিয়া হলো ইম্পেয়ারমেন্ট অফ দ্য অ্যাবিলিটি টু রাইট কজড বাই ব্রেন ডিসফাংশন অর ডিজিজ, ঠিক আছে। মানে ইম্পেয়ারমেন্ট অফ দ্য অ্যাবিলিটি টু রাইট মানে লিখতে অক্ষম, কজড বাই ব্রেন, ব্রেন ডিসফাংশন অর ডিজিজ মানে ব্রেনের কোনো কারণে সে লিখতে অক্ষম, সেটাই হচ্ছে ডিসগ্রাফিয়া। তাহলে এক্সট্রিম ওল্ড এজ হোয়েন ওয়ান বিহেভস লাইক এ চাইল্ড হয়ে যাবে অপশন এ ডটেজ, মানে ভীমরতি, একজন চরম বার্ধক্যে চাইল্ডের মতো বিহেভ করে, সেটা হচ্ছে ভীমরতি, ডটেজ, ডটেজ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 5 নম্বর প্রশ্ন। মার্ডার অফ ওয়ানস মাদার মানে কারো মাকে হত্যা করা। চারটে অপশন দেখো, ম্যাট্রিসাইড, ইনফ্যান্টিসাইড, হোমিসাইড আর রেজিসাইড। ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতৃহত্যা, ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে শিশু হত্যা, হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা, আর রেজিসাইড মানে হচ্ছে রাজহত্যা। তোমরা দেখবে আমার চ্যানেলের আমি ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছি, সেখানে 3 দিন 3টে টপিকের উপর আমি ক্লাস করিয়েছি। একটা হলো এই মার্ডার সম্পর্কিত, মার্ডার আর কিলিং, আর একটা হলো পিপল সম্পর্কিত, আর একটা হলো ম্যারেজ সম্পর্কিত। তোমরা ওগুলো দেখো, খুব উপকৃত হবে, মানে উপকার পাবে তোমরা ওই ভিডিওগুলো দেখে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মার্ডার অফ ওয়ানস মাদার হয়ে যাবে হচ্ছে ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতৃহত্যা। বাকিগুলো একটু বলে দিই, ইনফ্যান্টিসাইড মানে শিশু হত্যা, শিশু হত্যা মানে হচ্ছে মার্ডার অফ ওন চাইল্ড, হ্যাঁ, নিজের শিশুকে হত্যা করা, অথবা অ্যান ইনফ্যান্ট, মার্ডার অফ ওন চাইল্ড অর ইনফ্যান্ট, ঠিক আছে। আর হোমিসাইড হচ্ছে নরহত্যা, কিলিং অফ এ ম্যান, কিলিং অফ এ ম্যান হচ্ছে হোমিসাইড। আর রেজিসাইড হচ্ছে রাজহত্যা, মার্ডার অফ এ কিং হলো। তাহলে ইনফ্যান্টিসাইড কী হলো, মার্ডার অফ ওন চাইল্ড,
হোমিসাইড হলো কিলিং অফ এ ম্যান, আর রেজিসাইড হলো মার্ডার অফ কিং, আর ম্যাট্রিসাইড তো পেয়েছো, মার্ডার অফ ওয়ান্স মাদার। ওকে, অপশন এ। পরবর্তী দেখে নেব 6 নম্বর। ওয়ান হু ফরটেলস ইভেন্ট মানে কি? যিনি ঘটনার ভবিষ্যৎবাণী করে। ওয়ান হু ফরটেলস ইভেন্ট, যিনি ঘটনার ভবিষ্যৎবাণী করেন। 4টে অপশন দেখো, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার, পামিস্ট আর প্রফেট। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে জ্যোতির্বিদ, পামিস্ট মানে হচ্ছে হস্তরেখাবিদ, আর প্রফেট মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তা। তাহলে ওয়ান হু ফরটেলস ইভেন্ট হচ্ছে অপশন ডি, প্রফেট মানে ভবিষ্যৎ বক্তা। বাকিগুলো একটু জেনে নিই। অ্যাস্ট্রোলজার হচ্ছে জ্যোতিষী, ওয়ান হু ফরটেলস ইভেন্ট বাই দ্য অ্যাসপেক্ট অ্যান্ড সিচুয়েশন অফ দ্য স্টার্স, গ্রহ নক্ষত্রের গতিবিধি দেখে যে ভবিষ্যৎবাণী করে। আর অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে জ্যোতির্বিদ, অ্যান এক্সপার্ট অফ অ্যাস্ট্রোনমি, ঠিক আছে। আর পামিস্ট হচ্ছে হস্তরেখাবিদ, ওয়ান হু রিডস দ্য পাম। ওকে, হলো। তোমরা তোমাদের প্রয়োজন মতো পজ করে শুনে নিতে পারো বা লিখে নিতে পারো। পরবর্তী আমরা দেখব 7 নম্বর। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু এরকম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এমসিকিউ আনতে বলেছিল, তার কথা মাথায় রেখে এই সেটটা বানিয়েছি। আমার তার নামটা মনে পড়ছে না, নামটা বলতে পারলাম না। 7 নম্বর, ওয়ান হু সেলস সুইট অ্যান্ড প্যাস্ট্রিজ, যিনি মিষ্টি এবং প্যাস্ট্রি বিক্রি করেন, তাকে কি বলবে? এতে দেখো ফ্লোরিস্ট, বিতে দেখো বুচার, সিতে হচ্ছে কনফেকশনার, আর ডিতে ফিশমঙ্গার। তাহলে ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল বিক্রেতা, বুচার মানে হচ্ছে মাংস বিক্রেতা, কনফেকশনার মানে মিষ্টি দ্রব্য বিক্রেতা, ফিশমঙ্গার মানে মাছ বিক্রেতা। তাহলে ওয়ান হু সেলস সুইট অ্যান্ড পেস্ট্রিজ, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি, কনফেকশনার। বাকিগুলো একটু জেনে নিই। ফ্লোরিস্ট ফুল বিক্রেতা, ওয়ান হু সেলস ফ্লাওয়ার। বুচার মাংস বিক্রেতা, খুবই সোজা, ওয়ান হু সেলস মিট। ফিশমঙ্গার মাছ বিক্রেতা, ওয়ান হু সেলস ফিশ। ওকে, পরবর্তী দেখব আমরা 8 নাম্বার। ওয়ান হু টেস্ট আইসাইট অ্যান্ড সেলস স্পেকটাকেলস, মানে যিনি দৃষ্টিশক্তি পরীক্ষা করেন এবং চশমা বিক্রি করেন, তাকে কি বলে? এটা তোমরা প্রত্যেকে পারবে। দেখো 4টে অপশন, ড্রাগিস্ট, ড্রাগিস্ট, অপটিশিয়ান, ডেন্টিস্ট আর সার্জন। ড্রাগিস্ট মানে হচ্ছে ওষুধ বিক্রেতা, অপটিশিয়ান মানে হচ্ছে চক্ষু চিকিৎসক, ডেন্টিস্ট মানে হচ্ছে দন্ত চিকিৎসক, আর সার্জন হচ্ছে শল্য চিকিৎসক। তাহলে ওয়ান হু টেস্ট আইসাইট অ্যান্ড সেলস স্পেকটাকেলস মানে যে দৃষ্টিশক্তি পরীক্ষা করেন এবং চশমা বিক্রি করেন, তিনি, তাকে কি বলবো আমরা? অপশন বি, অপটিশিয়ান, অপশন বি। বাকিগুলো এবার জেনে নিই। ড্রাগিস্ট মানে হচ্ছে ঔষধ বিক্রেতা, ওয়ান হু সেলস ড্রাগস অ্যান্ড মেডিসিন। ওকে, ডেন্টিস্ট কী হবে? ওয়ান হু ট্রিটস দ্য টিথ, ওয়ান হু ট্রিটস, TREATS, ট্রিটস দ্য টিথ, TEETH। সার্জন কী হবে? সার্জন মানে হচ্ছে শল্য চিকিৎসক, ওয়ান হু ট্রিটস ডিজিজ বাই অপারেশন, ওয়ান হু ট্রিটস ডিজিজ বাই অপারেশন। ওকে, পরবর্তী আমরা দেখে নেব 9 নাম্বার। অ্যানিমেল লিভস অন হার্বস। 4টে অপশন দেখো, ক্যানিবাল, হার্বিভোরাস, কার্নিভোরাস, ওমনিভোরাস। তাহলে অ্যানিমেল লিভস অন হার্বস মানে যারা পাতা টাতা খেয়ে বেঁচে থাকে, লিভস অন হার্বস। ক্যানিবাল মানে হচ্ছে নরখাদক, হার্বিভোরাস মানে হচ্ছে গুল্মভোজী, কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, আর ওমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক। তাহলে অ্যানিমেল লিভস অন হার্বস, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি, হার্বিভোরাস, অপশন বি। বাকিগুলো একটু বলে দিই। ক্যানিবাল বললাম, ক্যানিবাল মানে হচ্ছে নরখাদক, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, ঠিক আছে, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। তারপর দেখবো কার্নিভোরাস। কার্নিভোরাস হচ্ছে অ্যানিমেলস লিভিং অন ফ্লেশ, তাদের বলা হয় কার্নিভোরাস বা মাংসাশী। তারপরে দেখো অমনিভোরাস মানে সর্বভুক, ওয়ান হু ইটস অল কাইন্ডস অফ ফুড। ওকে,
তাকেই বলা হয় সর্বভুক। যে সব রকমের খাদ্য খায় তাকে বলে সর্বভুক। তাহলে অ্যানিম্যাল লিভস অন হার্বস হয়ে যাবে হার্বিভোরাস, অপশন বি। পরবর্তী আমরা দেখব 10 নাম্বার। ওয়ান হু লাইভস বিটুইন 60 to 69 ইয়ার্স। চারটে অপশন: সেপ্টুয়াজেনারিয়ান, অক্টোজেনারিয়ান, সেক্সাজেনারিয়ান, নন এজারিয়ান। সেপ্টুয়াজেনারিয়ান মানে হচ্ছে 70 বর্ষীয়। অক্টোজেনারিয়ান মানে হচ্ছে 80 বর্ষীয়। সেক্সাজেনারেশন মানে হচ্ছে 60 বর্ষীয়। আর নন এজারিয়ান মানে হচ্ছে 90 বর্ষীয়। তাহলে ওয়ান হু লিভস বিটুইন 60 to 69 ইয়ার্স হয়ে যাবে কি অপশন সি, সেক্সাজেনারিয়ান, মানে যারা 60 থেকে 69 বছর পর্যন্ত বাঁচে, 60 বর্ষীয়। ঠিক আছে, তাহলে বাকিগুলো একটু জেনে নিই। সেপ্টুজেনারিয়ান মানে হচ্ছে 70 বর্ষীয়। ওয়ান হু লাইভস বিটুইন 70 to 79 ইয়ার্স। অক্টোজেনারিয়ান মানে হচ্ছে 80 বর্ষীয়। ওয়ান হু লাইভস বিটুইন 80 to 89 ইয়ার্স। নন এজারিয়ান মানে হচ্ছে 90 বর্ষীয়। ওয়ান হু লাইভস বিটুইন 90 to 99 ইয়ার্স। ওকে, সেপ্টুজেনারিয়ান হচ্ছে 70 থেকে 79। অক্টোজেনারিয়ান হচ্ছে 80 থেকে 89। আর সেক্সা তো বলেই দিয়েছে 60 থেকে 69। আর নন এজারিয়ান হচ্ছে 90 থেকে 99। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। রুল বাই দ্য পিপল মানে হচ্ছে জনগণের দ্বারা শাসন। চারটে অপশন: বিউরোক্রেসি, ডেমোক্রেসি, ফিউডালিজম, মনার্কি। তাহলে বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, ফিউডালিজম মানে হচ্ছে সামন্ততন্ত্র, আর মনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। তাহলে রুল বাই দ্য পিপল, জনগণের দ্বারা শাসন, সেক্ষেত্রে কী হবে? গণতন্ত্র, অপশন বি, ডেমোক্রেসি। রুল বাই দ্য পিপল হচ্ছে ডেমোক্রেসি, অপশন বি। বাকি অপশনগুলো একটু জেনে নেব। বিউরোক্রেসি কি? আমলাতন্ত্র, রুল বাই দ্য অফিসিয়ালস। ওকে, রুল বাই দ্য অফিসিয়ালস। ফিউডালিজম হচ্ছে রুল বাই দ্য লর্ড অর নোবেলস। মনার্কি হচ্ছে রুল বাই দ্য কিং। ওকে, 12 নম্বর দেখব। ওয়ান দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যা সহজেই ভেঙে যেতে পারে। ওয়ান দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যা সহজেই ভেঙে যেতে পারে। চারটে অপশন দেখো: এডিবল, লেজিবল, ব্রিটল আর ইরিটেবল। এডিবল শব্দের অর্থ হচ্ছে ভোজ্য, আর লিজিবল শব্দের অর্থ হচ্ছে পড়ার যোগ্য, ব্রিটল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর, আর ইরিটেবল কথার অর্থ হচ্ছে খিটখিটে। তাহলে ওয়ান দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা সহজেই ভেঙে যেতে পারে, সেটাকে আমরা কি বলবো? ভঙ্গুর। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রিটল। ঠিক আছে, অপশন সি। তাহলে বাকিগুলোটা জেনে নিই। এডিবল মানে হচ্ছে ভোজ্য, ওয়ান দ্যাট ক্যান বি ইটেন মানে যেটা খাওয়া যেতে পারে। ঠিক আছে, মানে খাওয়ার যোগ্য। আর লেজিবল কথাটার মানে হচ্ছে পড়ার যোগ্য, ওয়ান দ্যাট ক্যান বি রিড, যেটা পড়া যেতে পারে, রিড। হ্যাঁ, আরইএডি, রিড। ইরিটেবল হচ্ছে ওয়ান হু ক্যান বি ইজিলি অ্যাঙ্গার্ড, একজন যে খুব সহজেই রেগে যায়, খিটখিটে, ইরিটেবল। ঠিক আছে, তাহলে ওয়ান দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন হয়ে যাবে ব্রিটল, অপশন সি। পরবর্তী আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। এ প্লেস ফর প্রোডাকশন অ্যান্ড ট্রিটমেন্ট ফর মিল্ক মানে দুধ উৎপাদনের জায়গা। চারটে অপশন দেখো: ক্যান্টনমেন্ট, ডেয়ারি, অ্যাকোয়ারিয়াম, ল্যাবরেটরি। তোমরা সহজেই পারবে, তবু আমি উত্তর বলে দেবো। এ প্লেস ফর প্রোডাকশন অ্যান্ড ট্রিটমেন্ট ফর মিল্ক মানে হচ্ছে দুধ উৎপাদনের জায়গা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডেয়ারি। ডেয়ারি হচ্ছে দুগ্ধশালা। বাকিগুলো আমরা জানবো। ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট মানে হচ্ছে সেনানিবাস, এ প্লেস হোয়ার সোলজার আর হাউসড। ওকে, অ্যাকোয়ারিয়াম হচ্ছে মৎস্যাধার, এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট, যেখানে মাছ রাখা হয়, এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট। ল্যাবরেটরি হচ্ছে পরীক্ষাগার, এ প্লেস হোয়ার সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস আর কন্ডাক্টেড, যেখানে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট মানে বৈজ্ঞানিক পরীক্ষাগুলো
কন্ডাক্ট করা হয়, এ প্লেস where সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস আর কন্ডাক্টেড। ঠিক আছে, তাহলে এ প্লেস ফর প্রোডাকশন অ্যান্ড ট্রিটমেন্ট ফর মিল্ক হচ্ছে ডেয়ারি, অপশন বি। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখব। ওয়ান হু রাইটস শর্ট হ্যান্ড, যিনি শর্ট হ্যান্ড লেখেন। 4টে অপশন দেখো, অথার, নভেলিস্ট, স্টেনোগ্রাফার, জার্নালিস্ট। অথার, আচ্ছা, ওয়ান হু রাইটস শর্ট হ্যান্ড, যিনি শর্ট হ্যান্ড লেখেন তাকে আমরা কি বলবো? স্টেনোগ্রাফার, অপশন সি, স্টেনোগ্রাফার। বাকি অপশনগুলো দেখব। অথার মানে হচ্ছে লেখক, ওয়ান হু রাইটস বুকস, যিনি বই লেখেন, ওয়ান হু রাইটস বুকস। নভেলিস্ট মানে হচ্ছে ওয়ান হু রাইটস নোভেলস, যিনি উপন্যাস লেখেন, ওয়ান হু রাইটস নোভেলস। ঠিক আছে। জার্নালিস্ট হচ্ছে সাংবাদিক, ওয়ান হু রাইটস ফর দ্য নিউজ পেপার, যিনি নিউজ পেপারের জন্য লেখেন তাকে বলে জার্নালিস্ট। ঠিক আছে। আর ওয়ান হু রাইটস শর্ট হ্যান্ড, যিনি শর্ট হ্যান্ড লেখেন তিনি হচ্ছে স্টেনোগ্রাফার, অপশন সি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। সামথিং ন্যাচারালি বিলঙ্গিং টু এ কান্ট্রি মানে হলো যা কিছু দেশের অন্তর্গত। সামথিং ন্যাচারালি বিলঙ্গিং টু এ কান্ট্রি মানে কিছু একটা দেশের অন্তর্গত, দেশীয়। 4টে অপশন দেখো, ইন্ডিজেনাস, হেটেরোজেনাস, হোমোজেনিয়াস, মিসলেনিয়াস। ইন্ডিজেনাস মানে হচ্ছে স্বদেশীয়, হ্যাঁ, নিজের দেশের, দেশজ। হেটেরোজেনাস মানে হচ্ছে বিসদৃশ, হোমোজেনিয়াস মানে হচ্ছে সমজাতীয়, আর মিসলেনিয়াস মানে হচ্ছে বিবিধ। তাহলে সামথিং ন্যাচারালি বিলঙ্গিং টু এ কান্ট্রি মানে যা কান্ট্রির অন্তর্ভুক্ত তাকে আমরা কি বলবো? দেশজ বলবো বা স্বদেশীয় বলবো। তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্ডিজিনাস। ওকে, বাকিগুলো একটু জানবো। হেটেরোজেনাস হচ্ছে বিসদৃশ, সামথিং ডিফারেন্ট ইন কাইন্ড মানে বিষম জাতীয়, একটার সঙ্গে আরেকটার মিল নেই, সামথিং ডিফারেন্ট ইন কাইন্ড। সিতে আছে হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস কথাটার মানে হচ্ছে সমজাতীয়, সামথিং অফ দ্য সেম কাইন্ড মানে একই প্রকারের। আর মিসলেনিয়াস হচ্ছে বিবিধ, সামথিং অফ ভেরিয়াস কাইন্ড মানে কিছু একটা বিভিন্ন টাইপের, ভেরিয়াস কাইন্ড। ওকে, তাহলে সামথিং ন্যাচারালি বিলঙ্গিং টু এ কান্ট্রি হয়ে যাবে অপশন এ, ইন্ডিজেনাস, অপশন এ। তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 15টা ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো বিগত পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেখান থেকে আমি কালেক্ট করে তোমাদের জন্য এনেছি। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে অনুরোধ করেছিল এরকম একটা সেট দিতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও যাতে অন্য অনেক বন্ধুরাও তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যায়। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি একদম 1 নম্বর থেকে আজ পর্যন্ত যতগুলো ক্লাস করালাম তার প্লেলিস্ট লিঙ্ক, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।